বসিয়ে দিলাম জল গরম, ঠিক আছে? গরম জল খেতে হবে, ডক্টর গরম জল খেতে বলেছে যেহেতু কাশির সিরাপ দিয়েছে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RSB ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো আমার ওই ঘরে বিছানা ওঠানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এখন জল গরম বসিয়েছি, তো আগে খাবারটা খেয়ে নেবো। রান্নাঘরটা আজকে বেশি একটা মেস্টাপ নেই, মানে বেশি নোংরা হয়নি, কিছু বাসন আছে বের করে মেজে নেবো। গরমটা করে আগে খাবারটা খেয়ে নিই, ঠিক আছে? প্রচুর খিদে পাচ্ছে। ও আজ হচ্ছে গিয়ে তোমার বুধবার, ঠিক আছে? বুধবার, ঘড়িতে সময় এখন 11:30, ঠিক আছে? আজকে আমি ঘুম থেকে উঠেছি 10:30। মেয়েকে স্কুল আজকেও পাঠাইনি। ওষুধ এত জানি না কেমন ওষুধ দিয়েছে, আমার চোখই খুলছিল না। জ্বর, কাশি, সর্দি এগুলো ওষুধ খেয়ে ঘুমিয়েছি। 10:30টার দিকে ঘুম থেকে উঠেছি, কিন্তু এখন অনেকটা ফ্রেশ লাগছে। অতটা মনে হচ্ছে না জ্বরটা আছে, গাটা ঠান্ডাই আছে। ওষুধগুলো কাজ করেছে ভালো। তো খাবারটা খেয়ে নিয়ে আমার জল গরম হয়ে গেছে। এই দেখো আমার বিছানা উঠানো পুরো কমপ্লিট, ঠিক আছে? বিছানা পুরো টান টান করে নিয়েছি, আর এই যে ঘর পুরো ক্লিন টিপটপ। আর এই দেখো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি একবার, যেহেতু পুজো দেওয়ার পর আর ঠাকুরটা দেখানো হয়। এই দেখো রান্নাঘর আজকে অতটাও অগোছালো নেই, ওই যে ওখানে শুধু। তো এই যে রান্নাঘরের অবস্থা, রান্নাঘর এখন এরকম আছে, ঠিক আছে? তো পরে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নেবো। আর এখানে দেখো জলের ড্রামটা, জলটা যেন আমাকেই ঢালতে হয়, তো সেই জন্য জলের ড্রামটা ঢেলে নিলাম। আর এখানে চলে এসেছি আমি ওষুধ খেতে। ওষুধ খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আর কারা কারা ওষুধ খেতে ভালোবাসো না সেটাও আমাকে জানিও। আমার তো ওষুধ খেতে একদম বিরক্ত লাগে, যে জন্য জ্বর কাশি হলে আমি বেশি একটা আর কি ডাক্তারের কাছে যাই না। তো মা যেহেতু জোর করে নিয়ে গেছে, তো যেতেই হবে। তো এই যে ওষুধ খাচ্ছি, আর কাশির সিরাপটা এত তেতো কাশির সিরাপটা খেয়ে জাস্ট আমার মুখের রিয়াকশানটা দেখো, যেটা দেখে আমি নিজেই হেসে ফেলেছি, ঠিক আছে? আমার নিজেরই হাসি পাচ্ছিল। আর আজ দেখো মেয়েকে স্কুলে না পাঠিয়ে ভুলই হয়ে গেছে, আমার একটুও মাথায় নেই যে কাল স্কুল বন্ধ, কাল 23শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো সেই জন্য মেয়েকে স্কুলে আজ পাঠাইনি, কালকেও স্কুল বন্ধ। আর কাল যেন টিউশন পড়াবে 12টা থেকে 2টোর মধ্যে। ম্যাম যেহেতু বিকেলবেলা ঘুরতে যাবে, তো সেই জন্য 12টার দিকে টিউশন পাঠাতে বলেছে। আর স্কুলও ছুটি আছে, তো সেই জন্য কাল 12টার থেকে টিউশন পাঠাবো, 2টোর সময় ছুটি হয়ে যাবে। ভর দুপুরবেলা পড়ায় মন লাগে জানি না আমি। আমি বললাম এত দুপুরবেলা, প্রথমে বলেছিল যে 2টোর থেকে 4টের মধ্যে পড়াবে। আমি বললাম ঠিক আছে, 2টো থেকে 4টের মধ্যে পড়াবে, 4টের দিকে ম্যাম বেরিয়ে যাবে। তো এখন বলছে বাচ্চাগুলোই নাকি বলেছে না ম্যাম সকালবেলায় পড়বো, তো ঠান্ডার দিন অত সকালে পড়াবে না, তো 12টার দিকে 2টো। তো এই দেখো মেয়েকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছি, মেয়ে এখন যাবে মানির ঘরে খেলছিল, তার মাঝখানে আমি সমস্ত কাজ করে নিয়েছি। করে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি চাউ বানাতে। তো আমি কিন্তু মেয়েকে টিউশন দিয়ে চলে এসেছি, 4টের সময় মেয়েকে টিউশন দিয়ে এই যে আমি চাউ বানাতে চলে এসেছি। আর আমার গলাটা দেখো কি ঘ্যার করছে, ভয়েস ওভার দিতে এত কষ্ট হচ্ছে। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে নিও, হয়তো বুঝবে না, প্রচুর ঘ্যার করছে গলা। তো যে আমাকে 5টার মধ্যে চাউটা বানিয়ে ফেলতে হবে, যেহেতু সন্ধে হয়ে যাবে। তো সেই জন্য ঝটাপট করে বানিয়ে নিচ্ছি, কারণ এটা বানিয়ে আমি সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে খেয়ে নেবো, খেয়ে তারপর মেয়েকে নিয়ে আসবো, নিয়ে এসে মেয়েকে খাইয়ে তারপর মেয়ে তো ঘুমিয়ে পড়ে সন্ধ্যার পরে, জানোই। কারণ হচ্ছে মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে টিউশন চলে যায়, তো দুপুরে ঘুমানোর সময় পায় না। তো সেই জন্য সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে, ঠিক আছে? তো সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, ঘুম থেকে আবার উঠেছে, উঠে তারপরে তোমার আবার খেয়েছে, রাতে খেয়ে তারপর ঘুমিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, তো আজকে আমার দেখো এটা কড়াইয়ে লেগে গেছিলো, আমার কিন্তু কোনো দিন কড়াইয়ে লেগে যায় না, ঠিক আছে? হয়তো কড়াইটা মাজা ছিল, বা আমার মনে হয় তেলটা গরম কম হয়েছিল, তাড়াহুড়ো করছি না তো, তেলটা ঠান্ডা ছিল, তো সেই জন্য কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে গেছিলো। কিন্তু ওপরে ঝরঝরেই ছিল, তো ওপর থেকে আমি এটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে তারপরে কড়াইটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে পরে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? আর এটা আজকে হালকা পাতলাই করবো, যেহেতু মেয়ে খাবে। তো মশলা কিন্তু আমি একদমই কম দিয়েছি, ঝাল সব কিছু হালকা পাতলা রেখেছি। তো মেয়ে খেয়ে রিয়াকশন দিয়েছিল, মেয়ের নাকি খুব টেস্টি হয়েছে। তো মেয়ে কিন্তু বেশি একটা টাইম নেয়নি, খুব তাড়াতাড়ি খেয়েছে। এসে খেয়ে বলছে মাম্মাম খুব টেস্টি হয়েছে। ও কিন্তু চাউ খুব একটা খায় না, ও পাস্তা ভালোবাসে, তো আজকে খেয়েছে। তো এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে। এই যে রাতে ডিনার হয়ে গেছে, ঠিক আছে? তো সন্ধ্যের পরে আর তোমাদের সামনে আসিনি, তখন চাউ খেয়ে তারপরে বাড়িতে একটু ফ্যামিলি মানে গ্যাদারিং হলো, একটু গল্প আড্ডা খাওয়া দাওয়া, রান্না বাড়ি হুলুস তুলুস হয়ে গেছিলো সন্ধ্যের পরে। তো সেজন্য ভিডিও করতে ভুলে গেছি, মাথাতেই নেই, সত্যি কথা একদম ভুলে গেছি। ভিডিওটা করলে ভালোই হতো, আনন্দ হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট। আর ওই দেখো মেয়ে
শুয়ে পড়েছে, মশারিটা টাঙিয়েছি, গুজিনি এখনো, চারের সাইড গুজে তারপর শুয়ে পড়বো। আর আমি তো মশারি ছাড়া শুতেই পারি না জানো, অভ্যাস। ঠিক আছে, মশা কিন্তু নেই, মশারি টাঙাতেই হবে। ওষুধ খেলাম, কাশি সিরাপ, গলাটা ঘ্যার ঘ্যার এখনো, দেখছো ক্লিয়ার আসছে না গলাটা। তো ঠিক আছে,